কুমিল্লায় থাকতে থাকতে কবে যে শুটকি প্রেমিকা হয়ে গেলাম তা আমি নিজেই বুঝতে পারিনি। তো তাই তো রান্না করে ফেললাম শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি মতো। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, খুবই টেস্ট, খুবই সুস্বাদু একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তনু রহমান। আমি এই ভিডিওটা করছি কুমিল্লা থেকে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করলাম এই শুটকি মাছটা। তো প্রথমে শুটকি মাছটা সুন্দর করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে পানিটা ভালো করে ফুটায়ে ধুয়ে নেব। সব সময় মনে রাখবেন, শুটকি মাছ এভাবে ফুটায়ে ধুয়ে রান্না করলে শুটকি মাছের কোনো প্রকারের বাজে যে গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। তো ভালো করে দেখছেন কি সুন্দর করে সেদ্ধ করে সুন্দর করে ধুয়ে নেব। তো আমার এই ঝুড়িটা দিয়ে হচ্ছে না, তো আমি ঝুড়িটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি আলু আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব বেশি কুচি না, মিডিয়াম সাইজের কুচি করে কেটে নিয়েছি। আর এই যে বাটা মশলা দিয়ে দিলাম, এখানে দিলাম পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন, সব তিনটা আইটেম একসঙ্গে ব্লেন্ডার করে রাখা। তো ওইটাই দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে কষায়ে তার মধ্যে দিয়ে দিলাম শুটকি। তো মশলা দিয়ে শুটকি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। কারণ ভাজা ভাজা না করলে শুটকি দিয়ে ভাজে একটা আবার গন্ধ আসে। আমি শুটকি খাই ঠিক আছে, শুটকি অনেক অনেক পছন্দ করি, কিন্তু শুটকির বাজে গন্ধ থাকলে আমি সেটা খাই না। শুটকির একটা কাঁচা গন্ধ আছে, ওইটা থাকলেও আমি খাই না। খাই ঠিক আছে, কিন্তু খাওয়ার একটা সিস্টেম আছে, যেমন তেমন করে খাই না। অনেকেই আছেন শুটকি দেখলেই নাক সিটকায়। ভাইরে, নাক সিটকানোর কোনো ব্যাপার না, কেউ খাইতে পারে কেউ খাইতে পারে না, সবাই তো সব কিছু খেতে পারে না, তাই না? কারোর যে জিনিস পছন্দ অন্য কারোর হয়তো একেবারেই গন্ধও সহ্য করতে পারে না, এরকম আছে, তাই বলে কেউ নাক সিটকাবেন না। শুটকির যাদের পছন্দ শুধু তারাই আমার ভিডিওটা দেখতে পারেন, আর যাদের পছন্দ তারা স্কিপ করতে পারেন। তো শুটকি মাছটা আসলে শুটকি মাছের প্রতি আমার একটু বেশি দুর্বলতা, যেভাবেই বলেন শুটকি মাছ আমি খেয়ে নিতে পারবো। তবে কাঁচা গন্ধ থাকলে আমি খাইতে পারবো না। আবার বালি অনেকের আছে বা এই শুটকি মাছটা ভালো করে ধুতে পারে না। শুটকি মাছদের ভিতর দিয়ে বাজে একটা ইয়ে আসছে, বালি কিসকিস করে। সব সময় সাবধানে ধুতে হয় শুটকি মাছ, কারণ এই শুটকি মাছগুলো যেখানে ওরা শুকায় সেখানে অবশ্যই বালি থাকে, কারণ বালি না থাকলে এখানে সমুদ্র থেকে এই শুটকি মাছগুলো মেরে শুকায় সমুদ্রের চরে, তখন তাই এই জন্য একটু ভালো করে ধুতে হয়। শুটকি মাছটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে আলুটা, তরকারিটা রান্না হয়ে যাবে। তবে শুটকি মাছটা সবসময় ভাজা ভাজা করলে ভালো হয়, ঝোল কিন্তু কখনোই ভালো লাগে না শুটকি মাছের। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, হালকা অল্প ঝোল রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন, এভাবে শুটকি মাছ ভালো লাগে। আমার রান্না প্রায় শেষের দিকে, এই তো রান্না হয়ে গেছে, একদম ধোয়াতে অন্ধকার হয়ে গেছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।